ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি বেঙ্গল বুমিং চ্যানেলে বাংলা ভাষায় শিখবেন কি করে অপশন ট্রেডিং ও এলটিপি ক্যালকুলেটর অ্যানালাইসিস করে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করে দিন। আগের ভিডিওয় আমরা জেনেছিলাম সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন। আজকে জানবো কত রকম ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নিজের জায়গা পরিবর্তন করতে পারে। মোট 3 রকম ভাবে করতে পারে। যেমন অপশন চেনে সাপোর্ট স্ট্রং থাকতে পারে, রেজিস্ট্যান্সও স্ট্রং, মানে একই জায়গায় স্ট্রং থাকতে পারে। অপশন চেনে টপ বটম আমরা জেনে নিই। নর্মাল লাইফে টপ বলতে আমরা ওপরের দিকটা বুঝি আর নিচের দিকটা বটম বুঝি, কিন্তু অপশন চেনের ক্ষেত্রে উল্টোটা। দেখুন আমি লিখেছি নিচে টপ ওপরে বটম, কারণ নিচে টপ লেখার কারণ হচ্ছে আপনি যদি স্ট্রাইক প্রাইস লক্ষ্য করেন নিচে দেখবেন 19,000, 750, 19,800, আর ওপরের দিকে যদি স্ট্রাইক প্রাইস দেখেন 19,150, 19,200, তাহলে হিসাব মতন কম সংখ্যক ভ্যালু হচ্ছে 19,200, 150। তাই যে দিকটা কম হয় সেদিকটা আমরা বটম ধরি, মানে কমা দিকটা বটম ধরি, বেশি দিকটা টপ ধরি। সেক্ষেত্রে অপশন চেনে নর্মাল টপ বটমের থেকে অপশন চেনে উল্টোটা হয়। সাপোর্ট WTB মানে সাপোর্ট উইক টুয়ার্ডস বটম, বটমের দিকে এগিয়ে যেতে পারে, বা সাপোর্ট যেখানে আছে সেখান থেকে নিচের দিকে মানে টপের দিকে আসতে পারে। অপশন চেনের টপ নিচের দিকে। রেজিস্ট্যান্সও সেম, 3টে সিনারিও হতে পারে। রেজিস্ট্যান্স ওপর দিকে মানে বটম, ওপর দিকটা বটম হয়, বটমের দিকে যেতে পারে রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স নিচের দিকে টপ, নিচের দিকে টপের দিকেও নিজের জায়গা চেঞ্জ করে কোনো স্ট্রাইক প্রাইস ওপরের দিকে আসতে পারে যে দিকটা টপ। তাহলে 3টে সিনারিও হয় আমরা দেখে নিলাম। এই 3টে সিনারিওকে, এই সাপোর্টের 3টে, রেজিস্ট্যান্সের 3টে সিনারিওকে যদি আমরা ক্যালকুলেট করি ম্যাক্সিমাম কত রকম হতে পারে, সাপোর্ট টপ, রেজিস্ট্যান্স উইক টুয়ার্ডস টপ, সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, এরকম কত রকম সম্ভব হতে পারে, সাপোর্ট কত রকম ভাবে এদিক ওদিক হতে পারে, তার কত রকম সম্ভাবনা হয়। ম্যাক্সিমাম সম্ভাবনা 9টা হয়। তাই 9টা নিয়মকে আমরা এই 9টা নিয়মকে চার্ট অফ অ্যাকুরেসি 1.0 বলি। এই 9টা নিয়মে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। প্রথম নিয়ম হচ্ছে সাপোর্ট স্ট্রং থাকতে পারে, রেজিস্ট্যান্স স্ট্রং, দুজনই স্ট্রং থাকতে পারে। আর একটা হতে পারে সাপোর্ট স্ট্রং আছে, রেজিস্ট্যান্স একা WTB আছে, এটা হতে পারে। ওপর দিকটা মানে বটম, অপশন চেনের বটম হচ্ছে ওপর দিকটা, তাহলে এটা উইক টুয়ার্ডস বটম। সাপোর্ট স্ট্রং আছে, রেজিস্ট্যান্স WTT হতে পারে, মানে সাপোর্ট একা স্ট্রং আছে কিন্তু রেজিস্ট্যান্স নিচের দিকে মানে টপ, নিচের দিকে WTT হতে পারে। বা রেজিস্ট্যান্স স্ট্রং আছে, সাপোর্ট একা WTB হতে পারে ওপর দিকে। বা রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট WTT হতে পারে নিচের দিকে। এবং দুজনেই একসাথে বটম, মানে দুজনেই একসাথে উপরের দিকে মুভ করতে পারে দুজনেই একসাথে, এবং দুজনেই একসাথে নিচের দিকে মানে টপের দিকে যেতে পারে, নিজের জায়গা চেঞ্জ করতে পারে। একের বিপরীত যেতে পারে, একজন টপ বটম, সাপোর্ট বটম, রেজিস্ট্যান্স টপ, এটা হতে পারে। বা এর উল্টোটা সাপোর্ট টপ, রেজিস্ট্যান্স বটম, এটা হতে পারে। দেখুন দুজনই স্ট্রং আছে একবার করে, এও 3বার স্ট্রং আছে, সাপোর্ট ও রেজিস্ট্যান্সও 3বার স্ট্রং আছে, রেজিস্ট্যান্সও 3বার, WTT আছে একবার, দুবার, 3বার, এবং সাপোর্টও WTB আছে একবার, দুবার, 3বার। আবার যেহেতু 3টে সিনারিও 3 রকম হতে পারে তাই 3 তিরিককে 9, মানে এই 9টার বেশি, এই 9টার বাইরে কোনো সিনারিও জেনারেট হবে না। আপনি হাজার চেষ্টা করে নিলেও 10 নম্বর সিনারিও আপনি বার করতে পারবেন না। মার্কেট এই 9টা সিনারিওর মধ্যেই ঘোরাফেরা করে। এই 9টা সিনারিও যদি একবার আপনার ছুটস্থ হয়ে যেতে পারে তাহলে আপনি মার্কেটকে মনে হবে, মার্কেটে ট্রেড করার সময় আপনার মনে হবে আমি মার্কেটকে অপারেট করছি, কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মুভমেন্টের উপর পুরো মার্কেট মুভমেন্ট করে। সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, যখনই এরকম সিনারিও হবে, আজকে আমরা প্রথম সিনারিও জানবো, আস্তে আস্তে আমরা এই পুরো 9টা সিনারিও কভার করব।
আজকে শুধু আমরা এই 1 নম্বর সিনারিওটাকে নিয়ে ডিসকাস করব। আগামী দিনে এই পুরো সিনারিও নিয়ে আমরা আলোচনা করব। চলুন 1 নম্বর নিয়ম নিয়ে জানা যাক যে 1 নম্বর নিয়মে যখন মার্কেটে সাপোর্ট স্ট্রং হয়ে যাবে, রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে, তখন মার্কেটে আমাদের কি করণীয়, কি করতে হবে, ট্রেডিং করতে গেলে কি কি মাথায় রাখতে হবে সেটা চলুন আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন 1 নম্বর নিয়ম, এখানে 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম, 5, 6, 7, 8 এরকম করে টোটাল 9টা নিয়ম আছে। এই 9টা নিয়ম আস্তে আস্তে আপনাদের সামনে আমি নিয়ে আসবো একটা একটা করে। আজকে শুধু আমরা 1 নম্বর নিয়মটা শুধু শিখবো। 1 নম্বর নিয়ম কি আছে? চার্ট অফ অ্যাকুরেসি 1.0 নিয়ম নাম্বার হচ্ছে 1, মানে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। সাপোর্টও যখন স্ট্রং থাকবে, রেজিস্ট্যান্স যখন স্ট্রং থাকবে, তখন মার্কেটে প্রথমবার সাপোর্টের শর্ট ফর্ম হচ্ছে ইওএস, এক্সটেনশন অফ সাপোর্ট। প্রথমবার সাপোর্টে এলে তখন কল বাই করব, মানে মার্কেটে সাপোর্টে চলে এসছে, মানে মার্কেট সাপোর্ট থেকে আর নিচে নামবে না, মার্কেট এবার উপরে যাবে, তাই জন্য কল বাই করব। মার্কেট প্রথমবার রেজিস্ট্যান্সে এলে, মার্কেট যদি প্রথমবার রেজিস্ট্যান্সে এলে তখন পুট বাই করব, মানে মার্কেট একদম রেজিস্ট্যান্সে চলে গেছে, তখন মার্কেটে আমরা পুট বাই করব। এবং মার্কেট যদি দ্বিতীয়বার সাপোর্টে আসে, মানে ধরুন সাপোর্ট লেভেলে একবার টাচ করে গেছে, সেকেন্ড টাইম যদি সাপোর্টে আসে, সেই সময় কোনো ট্রেডিং করব না। অনেক সময় আমরা সাপোর্ট ব্রেকডাউন হতে দেখি, সেই সাপোর্ট ব্রেকডাউন এই কারণে হয়, দ্বিতীয় টাইমে হয়। মার্কেট দ্বিতীয়বার যদি রেজিস্ট্যান্সে আয়, প্রথমবার রেজিস্ট্যান্সে গেছে, সেখান থেকে আপনি পুট বাই করেছেন, প্রফিট নিচে মার্কেট চলে এসছে, প্রফিট বুক করে নিয়েছেন, আবার রেজিস্ট্যান্সে গেছে, তখন আবার কিন্তু পুট বাই করবেন না, দ্বিতীয় টাইম রিস্কি হয়, দ্বিতীয় টাইম কোনো ট্রেডিং করব না। 5 নম্বর আছে, মার্কেট দ্বিতীয়বার যদি ইওআর প্লাস 1 আসে, ইওআর প্লাস 1 মানে যেখানে রেজিস্ট্যান্স আছে ওর উপরেও যদি একটা কোনো স্ট্রাইক প্রাইসে চলে যায়, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে যদি তার উপরে কোনো স্ট্রাইক প্রাইসে চলে যায়, তাহলে সেখান থেকে আমি পুট বাই করতে পারি, কারণ ম্যাক্সিমাম মার্কেট উপরে যাবে সেদিনকে ইওআর প্লাস 1 পর্যন্ত। আর যদি তার উল্টোটা, যদি সাপোর্ট ভেঙে নিচে চলে আসে, সাপোর্ট যদি নিচে চলে আসে, সাপোর্ট ইউএস -1 থেকে আমরা কল বাই করব। তাহলে সাপোর্ট যদি নিচে, এবার এটা আমরা লাইভ ট্রেডিং মার্কেটে দেখে নেবো কিরকম হয়। একটা এক্সাম্পল আপনাদের দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন, ক্লিয়ার করতে পারবো। তো আমরা দেখে নিই একটা মার্কেটে কেমন, মার্কেটে কি মুভমেন্ট অনুযায়ী। চলুন আমরা যেদিনকে এরকম একটা সিনারিও ছিল, সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, চলুন আমরা দেখে নিয়ে যাই মার্কেটে সেদিনকে মানে সেদিনকে কিভাবে ট্রেড করব। যেদিন সাপোর্ট স্ট্রং, মানে ধরুন এখানটা এটা ছিল সাপোর্ট, এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ইওএস মানে এক্সটেন্স অফ সাপোর্ট, মানে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, দুজনই স্ট্রং আছে। মার্কেট রেজিস্ট্যান্সের কাছে একবার, দুবার, তিনবার, অনেকবার হিট করেছে, তার মানে রেজিস্ট্যান্সের এই লেভেলটা রিস্কি, মানে সেকেন্ড টাইম হিট করছে, মানে এই টাইমে আমরা কোনো ট্রেড করব না। মার্কেটের ক্যান্ডেল খুলতেই প্রথম ক্যান্ডেলই অলরেডি রেজিস্ট্যান্স টাচ করে নিয়েছে, তো সেকেন্ড টাইম এগুলো রিস্কি হয়। তাহলে আমরা কি করতে পারি সেদিনকে, যেদিনকে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স এরকম স্ট্রং থাকবে, সেদিনকে আমরা মার্কেট দ্বিতীয়বার যদি ইওআর প্লাস 1 এ আসে, তাহলে তখন ইওআর প্লাস 1 থেকে পুট বাই করব। তাহলে পুট বাই করতে গেলে এটা ইওআর প্লাস 1 কোনটাকে বলা হচ্ছে, ইওআর প্লাস ওর পরের ডাইভারশনটাকে বলা হচ্ছে ইওআর প্লাস 1, ইউআর প্লাস 1। এবার ইউএস মাইনাস কোনটাকে বলা হচ্ছে, ইউএস -1, মানে ওর নিচের একটা স্টেপ, ইওএস -1, ইউএস -1টাকে বলা হচ্ছে এক্সটেন্স অফ সাপোর্টের মাইনাস, মানে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে সাপোর্ট দ্বিতীয়বার হিট করেছে, হিট করে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে, তো আমরা ব্রেকআউটের ট্রেড করতেও পারি, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা ট্রেড করি ব্রেকআউট। ইওআর প্লাস 1 এ যেহেতু চলে এসছে, মার্কেট ম্যাক্সিমাম ইওআর প্লাস 1 যাবে সেদিনকে। দেখুন এখানে যদি আমরা পুট বাই করি, এখানটা আস্তে করে পুরো 50-60 পয়েন্টের একটা টার্গেট পেয়ে গেছি। এবার এখান থেকে আর কোনো ট্রেড করব না। যদি সাপোর্টে আসতো, তাহলে সাপোর্ট থেকে এখান থেকে সাপোর্টে এলে কল বাই করে নিতাম, বা সাপোর্ট যদি কল বাই করে উপরে চলে তো সেকেন্ড টাইম যদি আসতাম তাহলে কল বাই করতাম না, ওয়েট করতাম নেক্সট ইউএস -1 পর্যন্ত আসার। তো ইউএস -1 এ এলে ম্যাক্সিমাম এখানে নিচে আসবে, এবার এখান থেকে মার্কেট উপরে যাবে।
এই রকম থিওরি আপনি যদি আরো শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এই 9টা সিনারিও আপনাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট আমি দিয়ে থাকি। তো এর জন্য কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগে না, জাস্ট একটা জিনিস লাগে আপনাদের সাপোর্ট। সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরের নিয়মের ভিডিও এলে যাতে মিস না হয়ে যায়। আর এই 9টা নিয়ম যদি একবার আপনি শিখে যেতে পারেন, মার্কেটকে অপারেট করছেন বলে মনে হবে। এবং এই ধরনের ইনফরমেশন ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এই নিয়মের সাথে আমি ডেইলি লাইভ ট্রেড দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হতে পারেন। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও।